আজ ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা চলাকালীন লাঞ্চের সময় একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে সর্ট অফ ভাইরাল হয়। তাতে দেখা যায় একজন বাংলাদেশি ফ্যান্স একটি চেয়ারে বসে আছেন এবং তিনি অভিযোগ করছেন যে তাকে ম্যানহ্যান্ডেল করা হয়েছে। কিছু এখানকার স্থানীয় দর্শক তাকে ম্যানহ্যান্ডেল করেছে এবং তার কাছ থেকে তার দেশের জাতীয় পতাকা কেড়ে নেওয়া হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ ওই ফ্যানটির সঙ্গে কথা বলে তাকে হসপিটালে, যেহেতু সে অ্যাসল্টের কথা বলেছে, তাকে হসপিটালে পাঠানো হয়। এই বাংলাদেশি ফ্যানটির নাম রেপ স্পোর্টস দেখেছে, রেপ স্পোর্টস ডিটেলস নিয়েছে এবং বাংলাদেশি ফ্যান্সটির নাম হচ্ছে টাইগার রবি। যতটুকু জানা গেছে এই 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 ফ্যানটির কিন্তু একটা ডুবিয়াস হিস্ট্রি আছে। কিছু বিসিসিআই সোর্সের কাছ থেকে রেপ স্পোর্টস জানতে পেরেছে যে এই ফ্যানটি চেন্নাইতেও প্রথম টেস্টের সময় ইস্যুস ক্রিয়েট করেছিল এবং অভিযোগ করেছিল লোকাল চেন্নাই ক্রাউড তাকে অ্যাবিউজ করেছে। যদিও সে তার নিজের স্বীকারোক্তিতেই সে বলেছে সে তামিল এক বর্ণ বোঝে না, তারপরেও কিন্তু এই কথা বলেছে। এটাও জানা গেছে যে এই ফ্যানটি টাইগার রবি, যে মানে ওই টাইগারের ম্যাসকটে স্ট্যান্ডসে আসে, নিজেকে সুপার ফ্যান বলে, সে আজ একজন মানে অভিযোগ হচ্ছে সে হচ্ছে একজন সেন্সেশনালিস্ট এবং বিভিন্ন জায়গায় সে ভারত বিরোধী কথাও বলে বেরিয়েছে, এই অভিযোগও আছে। এবং চেন্নাইতে প্রথম টেস্ট চলাকালীন গ্যালারিতে বসে তাকে ফেসবুক লাইভ করার অভিযোগ তার বিরুদ্ধে এসেছে, যেটা দণ্ডনীয়, মানে যেটা ব্যান, সেই কাজটাও কিন্তু সে করেছে। এবং এই অভিযোগগুলোর যে সত্যতা আছে সেটা জানা গেল কিছু এখানে যে বাংলাদেশি সাংবাদিকরা এসেছেন তাদের সঙ্গে কথা বলে। একজন মানে বেশিরভাগই এই ফ্যানটিকে বলল সেন্সেশনালিস্ট। প্রথম আলো পত্রিকার মোহাম্মদ জুবেরের সঙ্গে রেপ স্পোর্টসের কথা হয়েছে এবং মোহাম্মদ জুবের বললেন যে এই টাইগার রবি একজন অ্যাটেনশন সিকার। তো এখন দর্শকরা আপনারা বিচার করুন। আমরা রেপ স্পোর্টসের থেকে সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরলাম, এবার বিচারের ভার আপনাদের।